নমস্কার সবাইকে কবিতার রান্নাঘরে। আজকে আমি আপনাদের করে দেখাচ্ছি গন্ধরাজ রুই মাছের রেসিপি। একই রকম মাছের ঝালের স্বাদ পরিবর্তন করতে চাইলে আপনারা এই রেসিপিটি একবার করে খেয়ে দেখতে পারেন। চলুন তাহলে দেখে নিন রেসিপিটি। প্রথমে আমি এখানে 500 গ্রাম রুই মাছ নিয়েছি। এর ভেতরে আমি লবণ দিচ্ছি, একটু ধনের গুঁড়ো দিচ্ছি, একটু জিরের গুঁড়ো দিচ্ছি, গোলমরিচের গুঁড়ো দিচ্ছি আর 1 চামচ টক দই দিচ্ছি। দিয়ে মাছগুলোকে আমি ভালো করে মেখে নেব। নিয়ে 10 মিনিটের মতন চাপা দিয়ে রেখে দেব। 10 মিনিট আমার হয়ে গেছে। এরপর আমি এক সাইডে তেল গরম করতে বসিয়েছিলাম। এবার আমি একটা একটা করে তেলের ভেতরে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলি আমি বেশি কড়া করে ভাজবো না। মাছগুলি আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি তুলে নিচ্ছি। এরপর আমি কড়াতে তেল দিচ্ছি, 2টো এলাচ দিচ্ছি আর 1 টুকরো দারচিনি দিচ্ছি, শুকনো লঙ্কা দিচ্ছি, তেজপাতা দিচ্ছি আর একটু জিরে দিয়ে এটা আমি ভেজে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা পেস্ট করে রেখেছিলাম, সেইটা দিয়ে দিচ্ছি। এই পেস্টটা তৈরি করতে আমি 2টো পেঁয়াজ দিয়েছি, 5-6 কোয়া রসুন দিয়েছি আর কটা কাঁচা লঙ্কা দিয়েছি। এরপর আমি 2 চামচ আদা জিরে বাটা দিচ্ছি আর একটু কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম সেইটাও দিয়ে দিচ্ছি আর সামান্য লবণ দিচ্ছি। দিয়ে আমি ভালো করে ভেজে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা টমেটো কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। 2-3টে গন্ধরাজ লেবুর পাতা দিয়ে দিচ্ছি আর 10-12টা কাজু বাদাম বেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে 1 মিনিটের মতন নেড়ে চেড়ে ভেজে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে আর একটু বেশি করে জল দিচ্ছি। এরপর আমি একটা গন্ধরাজ লেবু নিয়ে এর গাটাকে ঘষে দিয়ে দিচ্ছি। লেবুটার গাটা বেশি ঘষবেন না, সবুজ ভাবটাই দেবেন। সাদা ভাবটা আসলে তেতো হয়ে যাবে। এরপর এটা 3-4 মিনিটের মতন ফুটবে। 3 মিনিট আমার হয়ে গেছে। এরপর ভাজা মাছটাকে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। এটা মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের মতন ফুটবে। আমি চাপা দিয়ে দিচ্ছি। মাছের পিসগুলো অনেক মোটা বলে ওই জন্য আমি 5 মিনিটের মতন ফুটাচ্ছি। 5 মিনিট হয়ে গেছে। রেসিপিটি আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি একটু গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দেবো। কি সুন্দর একটা লেবু পাতার গন্ধ বেরোচ্ছে আর কালারটাও খুব সুন্দর হয়েছে। আপনারা এরকম গন্ধরাজ রুই মাছের রেসিপি অবশ্যই করে খেয়ে দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং নতুন নতুন রেসিপি দেখতে পাওয়ার জন্যে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।